পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2024 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে নিউ সিলেবাস ইতিহাস বিষয়ের উপরে একটি লাস্ট মিনিট সাজেশন উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই সাজেশনটি তোমরা যদি পূর্ণাঙ্গ রূপে পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই সঙ্গে তোমাদের কাছে আরেকটি বিষয় জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক আর্টস তথা কলা বিভাগের সমস্ত বিষয়ের উপরে প্রশ্ন উত্তরে সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই সাজেশন সংগ্রহ করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। তাহলে চলো দেখে নাও যে প্রশ্নগুলো এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। The West Bengal Council of Robindra Open Schooling Last Minute Suggestion for Uchcho Madhyamik History New Syllabus 2024 Full Marks 80 বিভাগ ক দাগ নম্বর 1 যে কোনো 12টি প্রশ্নের উত্তর দাও। মোট প্রশ্ন থাকবে এই বিভাগে 16টি। এই বিভাগের জন্য মোট নম্বর থাকবে 1 × 12 মোট 12। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, মানুষের প্রথম যে জীবাশ্মটি পাওয়া গেছে তার নাম কি? উত্তর লুসি। কোশ্চিন নাম্বার 2, প্রাচীন ভারতের জনপদগুলি যে কয়টি ভাগে বিভক্ত ছিল তার সংখ্যা কত? উত্তর 16টি। কোশ্চিন নাম্বার 3, অশোক মৌর্য সিংহাসন আরোহণ করেন কবে? উত্তর 273 খ্রিস্টপূর্বাব্দে। কোশ্চিন নাম্বার 4, তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর পাটলিপুত্রে। কোশ্চিন নাম্বার 5, ইতিহাসের কালপর্বকে ভাগ করা হয় কত ভাগে? উত্তর 3 ভাগে। কোশ্চিন নাম্বার 6, গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেন কে? উত্তর শ্রীগুপ্ত। কোশ্চিন নাম্বার 7, শশাঙ্কের রাজধানী ছিল বর্তমানে কোথায়? উত্তর মালদহে। কোশ্চিন নাম্বার 8, আল বিরুনির লেখা বইয়ের নাম কি? উত্তর তহকিক ই হিন্দ। কোশ্চিন নাম্বার 9, ইতিহাসে কোনো অখণ্ড সত্য নেই কথাটি বলেছেন কে? উত্তর E.H. কার। কোশ্চিন নাম্বার 10, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? উত্তর মেহেরগড় সভ্যতা। কোশ্চিন নাম্বার 11, কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয় কবে? উত্তর 260 খ্রিস্টপূর্বাব্দে। কোশ্চিন নাম্বার 12, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? উত্তর হরিসেন। কোশ্চিন নাম্বার 13, পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কত সালে? উত্তর 1526 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 14, তাজমহল নির্মাণ করেন কোন মোগল সম্রাট? উত্তর শাহজাহান। কোশ্চিন নাম্বার 15, সুলতানি সাম্রাজ্যের তৃতীয় সম্রাট ছিলেন কে? উত্তর রাজিয়া। কোশ্চিন নাম্বার 16, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1817 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 17, মনসবদারি প্রথার প্রবর্তক কে? উত্তর আকবর। কোশ্চিন নাম্বার 18, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন কে? উত্তর মীর জাফর আলী। কোশ্চিন নাম্বার 19, 1770 খ্রিস্টাব্দের মন্বন্তরের জন্য দায়ী ছিল কি? উত্তর দ্বৈত শাসন। দুদু মিয়া যুক্ত ছিলেন ড্যাশের সঙ্গে? উত্তর ফরাজি আন্দোলন। কোশ্চিন নাম্বার 22, নব্যবঙ্গ কথাটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। কোশ্চিন নাম্বার 23, 1920 খ্রিস্টাব্দে তাসখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন কে? উত্তর M.N. রায়। কোশ্চিন নাম্বার 24, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা করেন কে? উত্তর সুভাষচন্দ্র বসু। কোশ্চিন নাম্বার 25, গান্ধীজি ডান্ডি অভিযান করে কোন আন্দোলনের সূচনা করেন? উত্তর আইন অমান্য আন্দোলন। কোশ্চিন নাম্বার 26, দেশীয় রাজ্যগুলির ভারত অন্তর্ভুক্তির কাজ সম্পন্ন হয় কার নেতৃত্বে? উত্তর সর্দার প্যাটেল। কোশ্চিন নাম্বার 27, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন কে? উত্তর গান্ধীজি। কোশ্চিন নাম্বার 28, সতীদাহ প্রথা উচ্ছেদ করেন কে? উত্তর উইলিয়াম বেন্টিং। কোশ্চিন নাম্বার 29, বঙ্গভঙ্গ অনুষ্ঠিত হয় কবে? উত্তর 1905 খ্রিস্টাব্দে। মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোশ্চিন নাম্বার
31 ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর অ্যালান অক্টাভিয়ান হিউম। কোশ্চিন নাম্বার 32 সকল উত্তর পথনাথ কার উপাধি? উত্তর হর্ষবর্ধনের। কোশ্চিন নাম্বার 33 শশাঙ্কের রাজধানী ছিল কোথায়? উত্তর কর্ণ সুবর্ণে। কোশ্চিন নাম্বার 34 ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে কার কাছ থেকে? উত্তর দিল্লি সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। কোশ্চিন নাম্বার 35 ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর লর্ড ওয়েলেসলি। কোশ্চিন নাম্বার 36 সাঁওতাল বিদ্রোহের প্রথম নেতা ছিলেন কে? উত্তর তিলকা মুর্মু। কোশ্চিন নাম্বার 37 দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবন করেন কে? উত্তর স্যার সৈয়দ আহমদ খান। কোশ্চিন নাম্বার 38 কংগ্রেসের একজন চরমপন্থী নেতার নাম লেখো। উত্তর অরবিন্দ ঘোষ। কোশ্চিন নাম্বার 39 দক্ষিণ ভারতে দুটি নদীর নাম উল্লেখ করো। উত্তর দুটি নদীর নাম হলো গোদাবরী ও কৃষ্ণা। কোশ্চিন নাম্বার 40 কর্ণ সুবর্ণ ও তাম্রলিপ্তের বর্তমান অবস্থান কোথায়? উত্তর কর্ণ সুবর্ণের অবস্থান মুর্শিদাবাদ এবং তাম্রলিপ্ত বা মেদিনীপুর জেলায় তমলুক অঞ্চলে। কোশ্চিন নাম্বার 42 তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ এবং 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। কোশ্চিন নাম্বার 42 ভারতে আগত দুজন মঙ্গল আক্রমণকারীর নাম লেখো। উত্তর মঙ্গল বিজেতা তৈমুরলং ও মঙ্গল নেতা চেঙ্গিজ খাঁ। কোশ্চিন নাম্বার 43 পানিপথের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেন, কে পরাজিত হন? উত্তর বাবর পানিপথের প্রান্তরে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। কোশ্চিন নাম্বার 44 হুমায়ুন কোন দুটি যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হন? উত্তর চৌসা ও বিলবো গ্রামের যুদ্ধে, যথাক্রমে 1539 এবং 1540 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 45 আবুল ফজলের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর আবুল ফজলের লেখা আকবরনামা ও আইন ই আকবরী। কোশ্চিন নাম্বার 46 আইন অমান্য আন্দোলনের দুটি প্রধান ভরকেন্দ্রের নাম লেখো। উত্তর গুজরাটের ডান্ডি অভিযান ও পাঞ্জাবের বিপ্লবী কার্যকলাপ। কোশ্চিন নাম্বার 47 পুনা চুক্তির দুজন স্বাক্ষরকারী নেতা কারা ছিলেন? উত্তর গান্ধীজি এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। কোশ্চিন নাম্বার 48 মিরাট ষড়যন্ত্র মামলার দুজন অভিযুক্তের নাম উল্লেখ করো। উত্তর মুজফ্ফর আহমেদ, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, মিরাজ কর, পিসি যোশী। কোশ্চিন নাম্বার 49 ভারত ছাড়ো আন্দোলনের দুজন বাঙালি নেতার নাম লেখো। উত্তর রামচন্দ্র বেরা, সতীশচন্দ্র সামন্ত ও অজয় মুখোপাধ্যায়। এবারে উপস্থাপন করছি বিভাগ খ, দাগ নম্বর 2, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এই বিভাগে মোট প্রশ্ন থাকবে 10টি। এই বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর 2 গুণিত 6 মোট 12। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1 প্রাচীন ভারতের যে কোনো দুটি মহাজন পদের নাম লেখো। উত্তর দুটি মহাজন পদ এর নাম হলো অবন্তী ও কৌশল। কোশ্চিন নাম্বার 2 বৌদ্ধ ধর্মের দুটি ভাগ কি কি? উত্তর বৌদ্ধ ধর্মের দুটি ভাগ হলো মহাযান ও হীনযান। কোশ্চিন নাম্বার 3 বাল গঙ্গাধর তিলক সম্পাদিত যে কোনো দুটি পত্রিকার নাম লেখো। উত্তর কেশরী ও মারাঠা। কোশ্চিন নাম্বার 4 বাংলার যে কোনো দুজন বিপ্লবী নেতার নাম লেখো। উত্তর ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল চাকি। কোশ্চিন নাম্বার 5 খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম লেখো। উত্তর মোহাম্মদ আলী ও শওকত আলী। আমার প্রিয় পরীক্ষার্থী, সময়ের অভাবের জন্য আমি শুধু প্রশ্নগুলোকে উল্লেখ করছি, উত্তরগুলো উপস্থাপন করছি না। কোশ্চিন নাম্বার 6 অসহযোগ আন্দোলনের দুজন মহিলা নেত্রীর নাম লেখো। কোশ্চিন নাম্বার 7 মেগাস্থিনিস কে ছিলেন? কোশ্চিন নাম্বার 8 শকারি কাকে বলা হয় এবং কেন? কোশ্চিন নাম্বার 9 খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? কোন খলজি সুলতানের আমলে বাজার দর নিয়ন্ত্রণ শুরু হয়? কোশ্চিন নাম্বার 10 সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। কোশ্চিন নাম্বার 11
কবে এবং কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস দুই ভাগে বিভক্ত হয়ে যায়? কোশ্চেন নাম্বার 12, ফরাজি শব্দটির অর্থ কী? ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? কোশ্চেন নাম্বার 13, আনন্দমঠ উপন্যাসের লেখক কে ছিলেন? এই উপন্যাসে কোন ঐতিহাসিক ঘটনার বিবরণ আছে? কোশ্চেন নাম্বার 14, অসহযোগ আন্দোলনের দুটি গঠনমূলক বা ইতিবাচক কর্মসূচি উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 15, কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত? কোশ্চেন নাম্বার 16, দিল্লিতে সুলতানি শাসনকে প্রতিষ্ঠা করেন কোন বছর হইতে সুলতানি শাসন আরম্ভ হয়? কোশ্চেন নাম্বার 17, ভারতের নদীমাতৃক সভ্যতাগুলির মধ্যে সবচাইতে প্রাচীনতম সভ্যতা কোনটি? কোশ্চেন নাম্বার 18, পাল ও সেন যুগে বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম কি? সেন বংশের শেষ রাজা কে ছিলেন? কোশ্চেন নাম্বার 19, নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? কোশ্চেন নাম্বার 20, ভারতের লৌহ মানব বলে কে পরিচিত ছিলেন? কোশ্চেন নাম্বার 21, কোন বিদেশি পর্যটক গুপ্ত যুগে ভারতে আসেন? তার ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম লেখো। কোশ্চেন নাম্বার 22, ভক্তিবাদের মূল কথা কি? শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? কোশ্চেন নাম্বার 23, চৌরি চৌরার ঘটনা বর্ণনা করো। কোশ্চেন নাম্বার 24, ক্যাবিনেট মিশনের দুটি উদ্দেশ্য আলোচনা করো। 25, জাতিসংঘের অধীনে কি কি ভাগ ছিল? কোশ্চেন নাম্বার 26, ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কি কি? কোশ্চেন নাম্বার 27, কোর্ট নেপোলিয়ন কি? প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কোন যুদ্ধ ঘোষণার ফলে হয়? কোশ্চেন নাম্বার 28, কোন আইনকে ব্ল্যাক অ্যাক্ট আখ্যা দেওয়া হয়? এটি কবে ঘোষণা করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 29, ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? কোশ্চেন নাম্বার 30, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? তিনি কোন দেশের লোক ছিলেন? কোশ্চেন নাম্বার 31, নিরাপত্তা পরিষদের 4টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লেখো। কোশ্চেন নাম্বার 32, আটলান্টিক চার্টার কি? কোশ্চেন নাম্বার 35, বার্লিন প্রাচীর কবে নির্মিত হয়? কবে ভেঙে ফেলা হয়? কোশ্চেন নাম্বার 34, যৌথ নিরাপত্তা ব্যবস্থা কি? কোশ্চেন নাম্বার 35, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি কি? কোশ্চেন নাম্বার 36, মহাদেশীয় অবরোধ কাকে বলে? 37, কোন নীতির ভিত্তিতে কবে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়? কোশ্চেন নাম্বার 38, জাতিপুঞ্জের দুটি সাফল্য আলোচনা করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ গ, দাগ নম্বর 3, যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও। এ বিভাগে মোট প্রশ্ন থাকবে 14টি। এ বিভাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 4 × 9, মোট 36। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, অশোকের ইতিহাসে অবদান লেখো। কোশ্চেন নাম্বার 2, কনিষ্ক কিভাবে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন? কোশ্চেন নাম্বার 3, গৌড়ের শশাঙ্ক ও তার রাজ্য বিস্তার বর্ণনা করো। কোশ্চেন নাম্বার 4, টিকা লেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। কোশ্চেন নাম্বার 5, মৌর্য শিল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 6, হর্ষবর্ধনের সামরিক কৃতিত্ব লেখো অথবা সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে হর্ষবর্ধনের মূল্যায়ন করো। কোশ্চেন নাম্বার 7, টিকা লেখো মাৎসান্যায় অথবা সাতবাহন রাজ বংশ। কোশ্চেন নাম্বার 8, মোহাম্মদ বিন তুঘলক ও তার পরিকল্পনাগুলি বর্ণনা করো। কোশ্চেন নাম্বার 9, গিয়াসউদ্দিন বলবন কিভাবে সুলতানি সমস্যার সমাধান করেছিলেন? কোশ্চেন নাম্বার 10, সুলতান রাজিয়ার উপর একটি টিকা লেখো। কোশ্চেন নাম্বার 11, শের শাহের উপর একটি টিকা লেখো। কোশ্চেন নাম্বার 12, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 13, পলাশী যুদ্ধের ফলাফল লেখো। কোশ্চেন নাম্বার 14, ভারতের জাতীয়তাবাদে স্বামী বিবেকানন্দের প্রভাব কী ছিল? কোশ্চেন নাম্বার 15, রামমোহন রায় এর সমাজ সংস্কার সম্পর্কে লেখো। কোশ্চেন নাম্বার 16, বঙ্গভঙ্গের ঘোষণার পশ্চাতে লর্ড কার্জনের উদ্দেশ্য কী ছিল? কোশ্চেন নাম্বার 17, টিকা লেখো চট্টগ্রাম অস্ত্রাগার দখলে মাস্টারদা সূর্য সেনের অবদান। কোশ্চেন নাম্বার 19, ইয়ং বেঙ্গল দলের সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চেন নাম্বার 20, স্বাধীনতা আন্দোলনে মহিলাদের ভূমিকা লেখো।
21 সাইমন কমিশন বিরোধী আন্দোলন সম্পর্কে লেখো। কোশ্চিন নাম্বার 22 রাওলাট আইনের প্রতিক্রিয়া কী হয়েছিল? কোশ্চিন নাম্বার 23 মাউন্ট ব্যাটেন পরিকল্পনার উপর একটি টিকা লেখো। কোশ্চিন নাম্বার 24 টিকা লেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। নাম্বার 25 টিকা লেখো ফরাজি বিদ্রোহ। কোশ্চিন নাম্বার 26 আমেরিকা স্বাধীনতা যুদ্ধের কারণগুলি কী ছিল? কোশ্চিন নাম্বার 27 ফরাসি সংবিধান সভার কার্যাবলী লেখো। কোশ্চিন নাম্বার 28 ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ মাৎসিনির অবদান লেখো। কোশ্চিন নাম্বার 29 প্যারিসের শান্তি সম্মেলন 1919 সম্পর্কে সংক্ষেপে লেখো। কোশ্চিন নাম্বার 30 জাতিসংঘের উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 31 ঠান্ডা লড়াইয়ের পটভূমি সবিস্তারে ব্যাখ্যা করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় ইতিহাস বিষয়ের উপরে লাস্ট মিনিট সাজেশনের আলোচনা তোমরা শুনছিলে, আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডু স্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার আপডেট পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনার বাকি অংশ। এবারে উপস্থাপন করছি বিভাগ ঘ, দাগ নম্বর 4, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এ বিভাগের মোট প্রশ্ন থাকবে 6টি। এ বিভাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 5 × 4 মোট 20। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1 খিলাফত আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চিন নাম্বার 2 আইন অমান্য আন্দোলন কিভাবে শুরু হয়। কোশ্চিন নাম্বার 3 সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলন কিভাবে অগ্রগতি লাভ করে। কোশ্চিন নাম্বার 4 নৌ বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই বিদ্রোহের গুরুত্ব কতখানি। কোশ্চিন নাম্বার 5 ভারতীয় সংবিধানের যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। কোশ্চিন নাম্বার 6 স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে কেন এসেছিলেন, তার প্রস্তাবগুলি কী ছিল। কোশ্চিন নাম্বার 7 ফরাসি বিপ্লবের সময়কালে দার্শনিকদের রচনা কিভাবে বিপ্লবী মানসিকতা তৈরি করেছিল। কোশ্চিন নাম্বার 8 ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 9 প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 10 ভার্সাই চুক্তি অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে কিভাবে জার্মান অর্থনীতিকে দুর্বল করে দিয়েছিল। কোশ্চিন নাম্বার 11 ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিনির ভূমিকা আলোচনা করো। কোশ্চিন নাম্বার 12 কামাল আতাতুর্কের সংস্কারগুলি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 13 জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি বিশ্লেষণ করো। কোশ্চিন নাম্বার 14 জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্ভবের কী কী কারণ ছিল। জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা কীরূপ ছিল। কোশ্চিন নাম্বার 15 মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী। কোশ্চিন নাম্বার 16 প্যালেস্টাইন সমস্যা উদ্ভবের কারণ কি। আমার প্রিয় পরীক্ষার্থী, আমার উপস্থাপনায় নিউ সিলেবাস ইতিহাস বিষয়ের এই ছিল লাস্ট মিনিট সাজেশন। আমি আশা করব তোমরা এই সাজেশনটি অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং মনোযোগ সহকারে যদি পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা 100% সফলতা পাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই সঙ্গে তোমাদের কাছে একটি বিশেষ অবগতির জন্য জানিয়ে রাখি, আমি তোমাদের উচ্চ মাধ্যমিক আর্টস তথা কলা বিভাগের সমস্ত বিষয়ের উপরে প্রশ্ন উত্তরে সাজেশন প্রস্তুত করেছি। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে সাজেশনটি সংগ্রহ করো এবং প্রস্তুতি নিতে পারো। আবারও তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।